গতকাল আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের অন্যতম শক্তিশালী নেতা মাননীয় অমিত শাহজি এসেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চার্জশিট পেশ করেছেন। তৃণমূল সরকারের বিভিন্ন অপদার্থতা, দুর্নীতি এবং ব্যর্থতার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। সেই চার্জশিট আমরা প্রতিটি জেলায় সাংবাদিক সম্মেলন করে সেই চার্জশিটকে আমরা প্রেস রিলিজ করছি। এরপর প্রতিটি বিধানসভায় এবং প্রতিটি মানুষের কাছে তৃণমূল সরকারের এই অপদার্থতা, দুর্নীতির বিষয়গুলো আমরা তুলে ধরব। আর তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্স বা প্রেস মিট। এক করে মূল বিষয়বস্তুগুলো বলবো। পশ্চিমবঙ্গ সংকটাপন্ন, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, পুরো সিন্ডিকেটের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। কয়লা, পিডিএস, এসএসসি সর্বত্রই দুর্নীতির জয় জয়কার। জন্ম থেকে মৃত্যু প্রতিটি সরকারি পরিষেবা আজ কাটমানি নির্ভর। আর্থিক অব্যবস্থা, 20 লক্ষ সরকারি কর্মচারী ন্যায্য মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে দিতে সরকার অস্বীকার করছে। সপ্তম বেতন কমিশন কার্যকর না করার এই প্রশাসনিক উদাসীনতা আসলে চরম আর্থিক দেউলিয়া ও দায়িত্বহীনতার নামান্তর। প্রশাসনিক ক্ষেত্রে চরম ব্যর্থতা। সুপ্রিম কোর্টের অনুশাসনকে তুড়ি মেরে উড়িয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যে অন্তরায় সৃষ্টি করা হচ্ছে তা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার উপরে এক অনভিপ্রেত আঘাত। রক্তস্নাত রাজত্ব, 300টি রাজনৈতিক প্রাণহানি এবং প্রায় 13,000-এর অধিক খুনের অপচেষ্টার পরিসংখ্যান আজ রাজ্যকে এক অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছে। মুর্শিদাবাদ থেকে মমিনপুর ত্রাসের এই বিস্তার আজ প্রশাসনিক ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শন। অরক্ষিত নারী এবং প্রশাসনের মুখচ্ছবি। পার্ক স্ট্রিট থেকে সন্দেশখালী সুবিচার আজও অধরা। 34,738টি অপরাধের এই বিশাল খতিয়ান প্রমাণ করে যে নারী সুরক্ষা এ রাজ্যে কেবলই এক অলীক স্লোগান। রিক্ত শিল্পাঞ্চল, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে 6,688টি বাণিজ্যিক সংস্থা রাজ্য ত্যাগ করে এবং 18,450টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অকাল মৃত্যু হয়েছে। মেধার নির্বাসন, 47.6% উচ্চশিক্ষিত বেকারের হাহাকার আজ পশ্চিমবাংলার ঘরে ঘরে। শিক্ষা আজ করাল গ্রাসে। শিক্ষক নিয়োগে অভাবনীয় দুর্নীতির জোরে 26,000 কর্মসংস্থান আজ আদালতের কাঠগড়ায় এবং 8,000 স্কুলের দরজায় তালা ঝুলছে।